মানে কি জানেন? পাওয়া, শক্তি। কোন শক্তি? আমি একটু বোঝানোর জন্য, যেমন হুজুরে এতক্ষণ মাওলা আলীর নিয়ে চিল্লাইছে না? এখন হুজুরকে যদি প্রশ্ন করেন, হুজুর আপনি কেন চিল্লান, কিছুক্ষণ আগে হুজুরে পেটে মারা যায়, তো সেটাও মাওলা আলীর বেলায় হতে কমে গেছে নাকি? হুজুর কমছে না নাকি? মিথ্যা কথা। এখন আছে কিনা? কার বেলায় হতে কমলো? দেখি একটু মুয়াবিয়ার বেলায় হতে কমাও দেখি। যেই পীর, যেই বক্তা, যেই আলেম দালালি করো, একটু পেট পাতা কমে দাও, তাবিজ ছাড়া, পানি ভরা ছাড়া, না দইরা না শুইয়া হবে? এটা কি বাটপারি নাকি বাস্তবতা? তবে সেটাও করলো কে? আমার মাওলা আলীর বেলায়তি শক্তি। কার শক্তি? আমি যদি তিনার থেকে বেলায়তি শক্তি পাই আর তিনার গুণগান না করি, তাহলে আমি অকৃতজ্ঞ না? অকৃতজ্ঞ কিনা? তাহলে যিনি অকৃতজ্ঞ তার ইবাদত কি হবে না? এবার আসেন, মাওলা আলীও হক, মুয়াবিয়াও কি? আমার একটা প্রশ্ন করুন, হকে হকে যুদ্ধ হয়নি? ঝগড়া হয়নি? হয়, হয় না? হকে হকে ঝগড়া হয় না? কি কয়? শিওর? বুঝা শুনে কইন কিন্তু। ধরুন আমার কেউ বললো এই অন্যটা 1 নাম্বার, একজনের আরেক কাছে একটা, সেও কয় আমারটা কি নাম্বার, আরেকটা জানি না কয় তারটা আসলে 1 নাম্বার না, তুমি চ্যালেঞ্জে যাইতে পারো, তো এই না চ্যালেঞ্জ শুরু হয়। আর যদি কয় তোমারটা যে আমারটাই, কেউ চ্যালেঞ্জে যাবে? একটু বুঝেন। আপনারা না বুঝলেও হুজুররা বোঝার দরকার, হুজুররাও সমস্যা বেশি। সমস্যা সব হুজুর করে নিয়ে, সব হুজুররা এই পৃথিবীর ঝামেলার কুল্লু ঝামেলা। তাহলে দুটোটাই সাদা। এখন কেউ যদি বলে একটা কালা, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে হকে হকে কি হয় না? ঝগড়া হয় না? কিচ্ছু হয় না। তুইও হক ভাই, আমিও হক, ঝগড়া করো স্কিল লেগে শিক্ষা হইয়া যায়। তাহলে বোঝা গেল একটা হক আর একটা নবী, ক্ষমতার। এই জন্য হইছে, এখন আপনারা যারা সাহাবীগণ, আমি তার নাম কম্পেয়ার মেনশন করতে চাই না, যাদেরকে এত গুণগান গান, ওনার বেলায়তে একটা শক্তির প্রমাণ করেন কোরআন হাদিস থেকে জীবনে, যে ওনার একটা অলৌকিক ক্ষমতা আছে। আপনারা কেন জানেন নাই? হুজুর করে লেখেন কমেন্টে, মুয়াবিয়া সাহাবী বাবা একটা অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ করবে, কি জানেন? মুয়াবিয়া ছিলেন কাতেরে ওহী। আচ্ছা ভালো, এটাও সমস্যা নাই। না, আমার একটি প্রশ্ন, মুয়াবিয়া ইসলাম গ্রহণ করছে কবে? মক্কা বিজয়ের পরে। আর মক্কা বিজয়ের পরে নবীজি পৃথিবীতে ছিলেন মাত্র 2 বছর। কয় বছর? তবে তিনি নবীরে পাইছে কয় বছর? আর মক্কা বিজয়ের পরে সূরা নাযিল হয়েছে কয়টা? সূরাতুত তাওবা। মানে তোরা যে রাজাকার, বুঝেন? রাজাকার মানে আবার আঙ্গ রাজাকার না, যারা দেশের বিরোধিতা করছে পরে আইয়া মিল দিছে, এটারে কি কয়? এই ওরা পরে মিল দিছে নবীর কাছে, কালিমা পড়ে কইছে সূরাতুত তাওবা, এবার তোমরা তওবা করে ফিরে আসতে পারো, তোমাদেরকে সাধারণ ক্ষমা করা হলো। তাহলে কি করা হয়েছে? আর ওরা ইসলাম গ্রহণ করছে কি ভয়ে না প্রেমে? বুঝতেছেন, ভয়ে না প্রেমে? আর যারা মক্কা বিজয়ের আগে, মানে যখন নবীজি প্রথম দাওয়াত দিলেন ইসলামের, যারা ইসলাম গ্রহণ করছে তারা কি ভয়ে না প্রেমে? জীবন দিয়ে দিচ্ছে। প্রেমে না ভয়ে? আর যারা মদিনায় যাওয়ার পর ইসলাম গ্রহণ করছে তারাও প্রেমে। তারাও কি? আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কিন্তু জীবনে গবেষণা করে না। আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস-সাবিকুনাল আউয়ালুনা, যারা আউয়ালুন, আউয়ালুন অর্থ কি জানেন? আরবিতে বাংলা প্রথম, শুরু। আল্লাহ বলে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা ইসলামের প্রথমে ইসলাম গ্রহণ করেছে এবং
মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজিরদেরকে সাহায্য করল। আনসার মদিনায় চলে গেলেন মুহাজিররা। কোথায়? একজন সাহাবীর দুইটা বউ, একটা তালাক দিছে, দিয়া তাদেরকে দান করে দিছে। কি করে দিছে? আর অনেক যদি কেউ বউ দান করে তো কি অবস্থা হইব? সব শেষ, কুল্লু ফেস লাগবে। ওরা তালাক মালাক দিয়ে করে দান করা যেত না, ওরে দান করে দিছে। তাদেরকে বলা হয় কি? আনসার। কি বলা হয়? আনসার। নবীজি আল্লাহ বললেন প্রথম নাম্বার সাহাবী কারা? বুঝলে গেছেন? যারা প্রথম নবীজির ইসলাম গ্রহণ করেছেন। মানে এখন নবীজি যখন প্রথম দাওয়াত দিলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে কি সাহাবা? এটা আমার কথা না, কোরআনের কথা। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, যারা হাফেজ তারা করে দেখেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, যারা এবং মুহাজিরকে সাহায্য করলো তারাও দুই নাম্বার সাহাবী। কয় নাম্বার? এক নম্বরে আউয়ালু, যারা নবীর প্রথমে ইসলাম গ্রহণ, মক্কায় থাকতে। কোথায় থাকতে? এখন নবীর কেউ নাই, মদিনায় যাওয়ার পরে যারা মক্কার লোকের সাহায্য করলো এবং ইসলাম গ্রহণ করলো, তারা কয়টা হইল? এরপরে তো আর নাই। এরপরে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী ক্ষমতা অর্জন করে মক্কা বিজয় করলেন। এবার চুপে চুপে সবাই ইসলাম গ্রহণ করলেন। কি জীবন বাঁচানোর জন্য কিনা? হেদের কথা তো বলা হয় না। এই জন্য ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার প্রধান হলো এক নাম্বার, দ্বিতীয় মদিনা। আর তৃতীয় নাম্বার বলা হয় যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে কয় নাম্বার? এবার আসুন, সর্বপ্রথম আমার দয়াল নবীর কাছে কে ইসলাম গ্রহণ করলো? 7 বছর বয়সে নবীর সঙ্গী হয়ে গেল মাওলা আলী। কয় বছর বয়সে? আর পৃথিবীর এই ব্যক্তিটা একমাত্র মাওলা আলী জন্মগ্রহণ করেছেন কাবা ঘরের ভিতরে। কোথায়? কাবা ঘরের ভিতরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি আর কেউ না, তিনি আমাদের হাদি, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের মুর্শিদ হযরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরুল্লাহ। তিনি জন্মগ্রহণ করে চক্ষু মোবারক খুলে নাই। কত চেষ্টা করছেন আম্মা জান আসাদ, চেষ্টা করলেন, চক্ষু মোবারক খুলে নাই। মাওলা আলী নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার চাচাতো ভাই দুনিয়াতে এসেছে কাবা ঘরের তওয়াফ করার অবস্থায়, কিন্তু একটি সমস্যা হয়ে গেছে। কয় কি? কয় জিনের আসর। আচ্ছা, কাবা ঘরের ভিতরে কি জিন থাকে? ওই যে কুসংস্কার এখনো রয়েছে, কিছু হইলে কয় জিনে ধরছে। এই কবিরাজরা বেশি কয়, কিছু করার নাই তো, জিনের আসর তো লাগতেই পারে। ও লাগলে আমরা কাজু ভেতরে যাবেন না, সারাই দিব জিন দিনে ধরলে। আর কি পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, জিন দিনে ধরলে। যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় জিনের আসর চক্ষু খুলে না। নবী মুস্কি হাসি দিয়ে মাওলা আলীর সামনে গেলেন। মাওলা আলীর চোখ করে সর্বপ্রথম নবীরে দেখলেন। মাওলা আলীর প্রতিজ্ঞা ছিল, আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম চোখ করে আমি কাউকে দেখব না, আমি দেখব আল্লাহর মিনাল্লাহি নূর। কাকে দেখবে? মিনাল্লাহি নূর, যিনি আল্লাহর পক্ষ থেকে নূর। এটাই দেখবে। এটার প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেছেন। কি করেছেন? এবার আরেকটি সমস্যা দেখা দিল, দুধ খাচ্ছে না। নবীর কাছে বলা হলো, তোমার ইশারাতে চক্ষু মুবারক খুললো, কিন্তু দুধ খাচ্ছে না। নবী হাসি দিলেন। নবী বলে, চাচি গো, একটি কাজ করেন। কয়েকটি
একটু মুখটা হাত করার আমি একটু থুতু পান করাই আছি সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারক সর্বপ্রথম পান করে এবার মাওলার দুধ পান করে দিলেন। তিনি কে? তিনি মাওলা আলী, যিনি দুনিয়াতে এসে মায়ের দুধ আর খায় না, নবী থুতু মুবারক আমি খেয়েছে। আর তিনাকে তোমরা চক্রান্ত করে আব্দুর রহমান ইবনে মুলজিমকে দিয়ে হত্যা করাইছ, শহীদ করে আনিছ। এটা আল্লাহর আদালতে তোমাদের বেলায়ত পাওয়ার অধিকার নাই। কিয়ামত পর্যন্ত যারা সঠিক বলি আল্লাহ, তারা আলী 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 জিকির করছে। আল যিকরু আলিকান, হাদিস আছে আল যিকরু ইবাদাতান, তিরমিজির হাদিস। কোন হাদিস? আল যিকরু আলিকান ইবাদাতান, তুমি কি জিকির করবা? বলে হ্যাঁ আমি জিকির করব। তোমরা আলীর নামের জিকির করো। কার নামের জিকির? কেমন আছো? নবী শিখাই দিছে কার নামের জিকির? আল যিকরু আলিকান ইবাদাতান, আলীর নামের জিকির ইবাদত। খালি এই বলে শেষ না, আবার বললেন আল ইবাদাতান আলিয়ুন ওয়াজহা। সুবহানাল্লাহ। তোমরা কি ইবাদত করবা? বলে হ্যাঁ। বলে আলীর চেহারা মুবারকের দিকে তাকাও, ইবাদত হয়ে যাবে। কার চেহারার দিকে তাকাইলে? নাকি হুজুরের? নাকি ওই যে কাতেবে ওহীর? কাতেবে ওহীর চেহারার দিকে তাকাইলে ইবাদত, এমন হাদিস নাই। তবে এতটুকু আছে সাহাবিকান নুজুম ইকতাদাইতুহুম ইহতাদাইতুহুম, নবী বলেন তোমরা আমার সাহাবীকে মানো। আমার সাহাবী উজ্জ্বল তারকার মতো, নক্ষত্রের মতো, কিন্তু যদি তিনি নবীর হায়াতে এবং নবী যাওয়ার পরে সাহাবীতে অটল থাকেন। কিসে থাকেন? হায়াতে জিন্দেগিতে ঠিক থাকেন, যাওয়ার পরও কি থাকেন? কিন্তু ঠিক না থাকলে সাহাবী থাকে না। আমি শেষ করে দিচ্ছি, আলীর নামের জিকির করলে কি হয়, আলীর চেহারার দিকে তাকাইলে কি হয়। এবার আমি শেষ। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটি কিতাব আছে ফাওয়াইদুল ফাওয়ারিদ। এই কিতাবের মধ্যে তিনি একটি সত্য গল্প টেনে আনলেন। এটা হাদিস নয়, তবে ওলিদের মুখের বাণী মিথ্যাও নয়। তা'মুরুনা আন-নাসা হুজ্জা, বড় বড় মুমিন ওলি আল্লাহর মুক্তি যাহা বলে তা দলিল। বাকি আপনি মানেন আর না মানেন, তারা নিজের থেকে কোনো কথা বলে না। আল্লাহ যাহা বলায় তারা তা বলে। এবার যদি করেন তার প্রমাণ কোরআনে আছে, আমি বলবো হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার ভিতরে আছে, তুমি আমারে কেন দেখো না? এবার যদি প্রশ্ন করেন কোথায় আছে, এবার আল্লাহ জবাব দিব নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমার করতারের সাহায্যে চেয়ে আরো নিকটে আছি। তিনি যদি সাহায্যের নিকটে থাকে, এই জায়গায় বলে বলে তিনি কথা বলেন ওলিদের সঙ্গে। কার সঙ্গে? এই জন্য নিজামউদ্দিন আউলিয়ার কথা বলে আমি শেষ করে আমরা চলে যাচ্ছি। নিজামউদ্দিন আউলিয়ার কিতাবের মধ্যে ফাওয়াইদুল ফাওয়ারিদের মধ্যে লেখেন, তিনি লেখেন যে একদিন হযরত মাওলা আলী, সালমান ফারসি এবং দয়াল নবী আরো কিছু সাহাবা একটা জায়গায় যাচ্ছেন জঙ্গলের দিকে। জঙ্গলে যাওয়ার সময় যখনই মাওলা আলী সালমান ফারসিকে দেখতেন, একটু মজা করতেন, রসিকতা করতেন, একটু ঢিলা মারতেন। কি মারতেন? পাথর মারতেন। মজা করে কি করে? কিন্তু সালমান ফারসি তো তখনও বয়স অনেক বেশি, বৃদ্ধ। আলীকে ডাক দিয়ে বলে আলী, তোমার কি লজ্জা লাগে না রে আলী? তোমাকে আমি কোলে নিয়ে নিয়ে লালন পালন করছি রে আলী, আমার মতো বৃদ্ধ সাহাবী তুমি ঢিলা আমার পাথর মারো রে আলী, তোমার কি লজ্জা হয় না? আলী চুপ হয়ে গেলেন, আবার মারলেন। যত কয় আবার মারলেন। এইবার আবার বলে আলী আমি নবীর কাছে বিচার দিব। সালমান ফারসি নবীর কাছে বিচার দিতে যাচ্ছেন, আর খুব খেপে গেলেন। আলী বলেন সালমান দাঁড়াও,
আবার তুমি আমাকে সালমান বলে ডাকলাম। বলে সালমান আমি একটি কথা বলি। কয় কি? তোমার কি কিছু মনে পড়ে কিনা দেখো। কয় কি? কয়েকদিন তুমি গভীর জঙ্গলে যাচ্ছিলা, একটা ভাত তোমাকে খাওয়ার জন্য এসেছিল। হ্যাঁ মনে পড়েছে। ওই জঙ্গলে তুমি চিৎকার করে ডাকছিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আদিসনি, ইয়া রাসূলুল্লাহ আইনুনি, আমাকে সাহায্য করো। তখন কি তোমার মনে পড়ে কিনা একটা অদৃশ্য চেহারা আসিয়া ওই বাঘটাকে আঘাত করে বাগাইয়া তোমাকে বাঁচাইছিল? সালমান কয় হ্যাঁ আমার স্পষ্ট খেয়াল আছে, ওই চেহারাটা আমি দেখছি। আলী বলে একটু ভালো করে তাকায়া দেখো আমার চেহারাটা তোমার খেয়াল আসে কিনা। এবার আলী একটু এমনি খুললেন। সালমান ফার্সি চিৎকার দিয়ে বলে আলী রে, আমার মনে পড়ে গিয়েছে আমি এই চেহারাটা দেখেছিলাম ওই দিন। আলী রে তখন তো তুমি জন্ম হও নাই, এই ঘটনা কেমনে জানলা রে আলী? আর ওই সময় তোমার চেহারা আল্লাহ বাকে কি করে দিল রে আলী? আলী বলে সালমান এবার বলো আমি বড় না তুমি বড়? আলী লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে দিলেন। সালমান ফার্সি বলে ওই দিনতে আমি আর কোনোদিন আলীর সামনে বেয়াদবি করি না, কারণ আমি জানতাম আলী একদম সাহাবা, নবীর চাচাতো ভাই। ওই দিনতে জানতাম আলী আর আলী না, আলী কারামাল্লাহু ওয়াজহাহু। তাহলে সালমান ফার্সির বাড়ি কোথায় জানেন? ফারস্য, বর্তমান ইরাক। আগে কিন্তু ইরাক আর ইরাক ইরানে ধরেন, ওই ধরেন ইরান আর ইরাক একটা ধরেন, কয়টা? এটা পরে ভাগ করা হয়েছে যুদ্ধ কইরা। আমার নবী বলে সালমানের এই পৃথিবীর জমিনে তোমার মতো বড় বৃহৎ ইসলাম তো প্রচার করতে পারবে না। ও সালমান, পারস্য দেশে সর্বপ্রথম তুমি ইসলাম প্রচার করবা। সেই ইরানকে এখন তোমরা ফতুয়া দিচ্ছ শিয়া। ওই ইরান তো ইসলাম প্রচার করছে সালমান ফার্সি। কে করছে? তুমি ইসলামের কত বড় হয়ে গেছো? কয় ওই যে ইরানের কেউ বল ইন্না লিল্লাহ বলে বলেন, আলহামদুলিল্লাহ বলে পড়তে হবে, কয় না হুজুর? কে কয় এটা আমি জানি না, কারণ আমি কাউরে সরাসরি এরকম বলতে পারি না। ওর জ্ঞানে যদ্দূর ধরছে দূর বলছে, আমার জ্ঞানে যদ্দূর ধরছে এর দূর বলছি। তাহলে সে সালমান ফার্সির অবদান ইয়া আলী, ইয়া আলী, কারণ তিনি দেখেছেন আলী কারামাল্লাহু ওয়াজহাহু। আর আমার একটা প্রশ্ন, 1 2 3 4 যারা আছেন আলেম, এর অর্থ করেন আলী কারামাল্লাহু ওয়াজহাহু, অর্থ করেন একজনে ইসুফ করো আলী কারামাল্লাহু ওয়াজহাহু, কার চেহারা? নাউজুবিল্লাহ। আলী বলা আল্লাহ চেহারা। হ্যাঁ হুজুরে কি কয়? আস্তাগফিরুল্লাহ। হুজুর কিন্তু আজ সময় বলে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, অর্থ কয় না বাটপার হুজুর। কি কয় না? বাংলা অর্থ করে নাই হুজুর আলী কারামাল্লাহু ওয়াজহাহু। এটার অর্থ হলো আল্লাহর চেহারা। কার চেহারা? সালমান ফার্সি কয় আলী ওই দিন আমি কারে দেখলাম রে আলী? আলী বলে তুমি যারা দেখছো দেখছো, এবার বলো আমি বড় না তুমি বড়? কে বড় হয়ে গেল? আলী। আলী জিকির হচ্ছে ইবাদত। কি? আজিকরু আলী জানের ইবাদত, আলী জান ওয়াজহাহু ইবাদত। হাদিস আছে, এই হাদিস তো শোনায় না। কেন শোনাইবেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যিনি প্রসার করছেন তিনি তো তার বড় বাবা। এই বড় বাবাতে হাদিস এসেছে, আমি এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। তিরমিজিতে হাদিস এসেছে, মিশকাতের মধ্যে হাদিস এসেছেন, হাদিস এসেছে তাবতারিকু
উম্মতি সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা কয়রা। সাহাবীরা প্রশ্ন করে হুজুর কি হবে? ওই ৭৩ এর মধ্যে ৭২ যাবে জাহান্নামে। কয়রা যাবে জাহান্নামে? কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাবে কে? কয় জান্নাতে যাবে ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার নবীকে মানলো, সাহাবীকে মানলো, তাবে তাবিনকে মানলো, সালফে সালেহিনদেরকে মানলো, মানে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামতওয়ালাদেরকে মানলো তারা জান্নাতে যাবে। এই হাদিসের লাস্টের ইবারত যদি আপনারা ভালো আলেম হয়ে থাকেন একটু খুলে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে কি লেখা আছে। লেখা আছে ওয়া আন মুআবিয়াতা সিনতাই সাবঈনা ফিন্নারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, বুঝলে তো সুবহানাল্লাহ বলেন। ওয়া আন মুআবিয়াতা সিনতাই সাবঈনা ফিন্নার, হযরত আমির মুআবিয়া, যাকে আমরা আমির বলি, আমির মানে নেতা। আমির মানে কি? নেতা। যারা নেতা মানে আমির মানে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে সুন্দর করে প্রসার করলেন। আর আমি বলি আল্লাহর নবী এক জায়গায় বলেছেন কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, বলছে কিনা? এখন আমার একটি প্রশ্ন, সুন্নাহর বাংলা কি? পারবেন না আপনারা আলেমরা? আপনারা গবেষণা করেন না, আপনারা মুখস্থ করছেন শুধু সুন্নাহ পথ। সুন্নাহ অর্থ কি? এখন আপনি কোন পথে আছেন? কি আহলে বায়াতের সুন্নাহ আছেন নাকি আপনি অন্য জোরে সুন্নাহ আছেন? আপনারা জানেন সুন্নাহ মানে কি। এবার সুন্নাহ যদি পথ হয়ে থাকে তাহলে আমাদেরকে বলা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়াইয়ে ধরো। ও সুন্নাহ আমার পথকে আঁকড়াইয়ে ধরো। কার পথ? রাসূলের পথকে আঁকড়াইয়ে ধরো। এই হাদিসের এগেইনস্টে অনেক হাদিস আছে। নবী বলেছেন কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়াইয়ে ধরো এবং আহলে বায়াতকে শক্ত করে ধরো। অনেক জায়গায় আছে। আরেক জায়গায় আছে আমার আহলে বায়াত নূহ নবী কিস্তির মতো, যারা নূহ নবীর কিস্তিতে উঠে গিয়ে তারা বেঁচে গেছেন। তাই আহলে বায়াতের দামান যারা ধরছে তারা বেঁচে যাবে, বাকিগুলা তাহলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নামদারি হতে পারে খারিজ। কারণ ওই দিনে, যেই দিনে মুআবিয়া মাওলা আলীর বিপক্ষে সিফফিনের যুদ্ধ করে, সিফফিনের যুদ্ধ, ওই দিনে একদল লোক মাওলা আলীর থেকে বের হইয়া কিতাবুল্লাহর দিকে গিয়েছিল। কোথায়? মুআবিয়া কোরআনকে বর্ষার মাথায় এমনি গাইতা বললেন, ও আলীর সৈনিকরা, আমি তোমাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডেকেছি। অনেক লোক চলে গেছে কিতাবের দিকে। কোন দিকে? আলী ঘোষণা করলেন সাবধান, এটা ধোঁকাবাজি। এইবার তারা যুদ্ধে পারে না দেখা কিতাবুল্লাহ দাওয়াত দিচ্ছে, আমি কি কিতাবের বাইরে কিনা। একদল কতক লোক কম বুঝে তারা কিতাবের দিকে চলে গেলেন, আর কিছু সংখ্যক লোক মাওলা আলীর সঙ্গে রয়ে গেলেন। এই জন্য বর্তমানে আমরাও কিতাবুল্লাহর দিকে, কিন্তু আমি কিতাবুল্লাহর দিকে না, আমি হচ্ছে আহলে বায়াত যেই কিতাব কিনেছেন সেই কিতাবের দিকে। কোন কিতাব? আহলে বায়াত যেই কিতাব আমাদেরকে দিয়েছেন সেই কিতাবের দিকে। তাহলে আমরা বুঝতে পারলাম আহলে বায়াত ছাড়া আমাদের কি নাই? গতি নাই। আমি এই ব্যাপারে যদি কথা বলি 2-3 রাত শেষ হবে না। আপনারা তো ভালো লাগে না, আমার না ভালো লাগতেছে। আরে আপনারা দুজনে ভালো লাগলে হইতো না। এনে অনেক মেহমান আছে, অনেকে চিন্তা হয়েছে কোন সময় গাড়ি কি ছুটি দিব। আহলে বায়াত ভাই তো ঘর, আহাল মানে পরিবার সদস্য, যারা নবীর ঘরের সদস্য। যে বলছে চাদরের নিচে ঢুকাইছে কয়জনকে? আবার দেখেন আমাদের সমাজে কিছু গন্ধম মূর্খ, কিতাবের সাথে সম্পর্ক নাই, সিলেবাসের সাথে সম্পর্ক। বুঝতে হবে কিতাবের দিনে সিলেবাসের সাথে সম্পর্ক। পাক পাঞ্জাতন বলতে কোনো কিছু নাই। এই গদ্য তো জানে না ভাষায়। পাক পাঞ্জাতন ফার্সি শব্দ। কি শব্দ?
আর আহলে বায়াতের কথা স্পষ্ট কোরআনে সূরা হাজরের 33 নম্বর আয়াতে আছে, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ নবী বললেন আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, যে আমার এই চাদরের নিচে যারা আছে তাদেরকে সবাইকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এক সাত পাঞ্জাতের অর্থ কি? পাঁচটা বডি পবিত্র। আর কোরআনে এখানেও কি বললেন? যারা চাদরের নিচে আছে, এটা মুসলিম শরীফে কোরআনের আয়াতের ব্যাখ্যা আছে, পাঁচটাকে পবিত্র বলা হচ্ছে। তাহলে পবিত্র শব্দ কোরআনেও আছে, আবার ফার্সিতে আমরা বলি বাকে, এটা কইলে তো শিয়া, কালা কাপড় করলে শিয়া, আহলে বায়াতের কথা বলে শিয়া, আলীর কথা বললে শিয়া। শিয়া শব্দ তো তোমরা জানো না, শিয়া শব্দের অর্থ অনুসরণ। কি অনুসরণ? মাওলা আলীকে অনুসরণ করার নাম শিয়া। আমরা কি মাওলা আলীকে অনুসরণ ছাড়া বেলায়েত পাওয়া যাবে? তবে জিনারে দাবি করে বড় বড় গজবতুল্লাহ, কুদরতুল্লাহ, হেদায়েতুল্লাহ, নূরুল্লাহ যা আছে পৃথিবীর, যদি আহলে বায়াতের সাথে তার দামান না থাকে, তার কাছে বেলায়েত আসবে না। সে মুখ দিয়ে কিছু বললেও কাজ হবে না। ভেতর খাম্বার মধ্যে খাম্বাই নাই, ডাইরেক্ট গেছে গা সিংতাইন সাবিঈনা ওয়া আন মুআবিয়াতা সিংতাইন সাবিঈনা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আরে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কি দিয়ে তো বুঝো না। তবে ওয়াইস আল-কারনী কি আহলে সুন্নাহ জামাতের বাইরে ছিলেন? মাওলা আলী কি আহলে সুন্নাহ জামাতের বাইরে ছিলেন? ও কি জানে যে কথা কয়, আমরা হরির বাত নাই, হতায় হরি ফিরা ভাই, আমরা হরির খবর নাই, আরেকজনে কয় আমি আহলে সুন্নাহ। কি আসো আহলে বায়াত ছাড়া আমাদের কোনো গতি। ওই যে সুলাইমান নবীর আসন ছিল না, আকাশে উঠতো সিংহাসন, ওইটার মধ্যে আহলে বায়াতের বরকতে চলতো। ওই যে নূহ নবীর কিস্তি বেশি ছিল, ওই কিস্তির তক্তার মধ্যে পাওয়া গেছে আহলে বায়াতের নকশা। এই কিছুদিন আগে পাওয়া গেছে, লন্ডনে গবেষণা করা হয়েছে। আজকা কবে আইসে কি হলো নূহ নবীর কিস্তি, এই নৌকার তক্তার মধ্যে কার নাম? পাক পাঞ্জাবের নাম। তো কি করবেন? দেশ ভালো না, এই জন্য কবি বলছেন যেই দেশে গুণীজন নাই সেই দেশে গুণীজন জন্ম নেওয়া অপরাধ। কি আর এই দেশে জন্ম হইলাম এটাই অপরাধ? এই দেশে তো কোরআন হাদিস বুঝে না, 90 জনে যেটা কইছে এটাই সত্যি, বড় হুজুরে যেটা কইছে কোনো কথা শুনতে রাজি না, শেষ ডাইরেক্ট বাড়ি করে গেলে ভাইয়া, যুক্তিতে আসবে না, বসবে না, কইবে না, ডাইরেক্ট কে কইছে? হুজুরে কইছে। ও কি কইছে? হুজুরে কইছে। হ্যাঁ কুফরি গেলাম করে। কে কইছে এটা? হুজুর কি দলিল? দুঃখ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন।